Dear students, how are you? I am fine. In the last class, we learned about the uses of A and D of article. But today we will learn the uses of D. You know, D এর অর্থ হচ্ছে T. তো আমরা ডিটা কখন ব্যবহার করা হয়? আমরা জানি যে আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন দ্বারা প্রকাশ করা হয়, আর ডেফিনিট আর্টিকেল ডি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা আজকে শিখব কিভাবে ডি তুমি ব্যবহার করবে লেখার সব ক্ষেত্রে। এখানে কতগুলো নিয়ম আছে, আমি এ এবং এন এর যে নিয়মগুলো ছিল ঠিক সেভাবে ডি এর ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, রুলস আছে। এই রুলসগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে এবং তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার সময় এই রুলগুলো তোমাকে প্রয়োগ করতে হবে। এক নম্বরে, কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝাতে এর পূর্বে দি বসে। এটা সাধারণ নিয়ম যে আমরা জানি যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে গেলে তখন হচ্ছে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয়, দি ব্যবহার করতে হয়। যেমন দ্য ম্যান ইজ ওয়াকিং, লোকটি হাঁটছে। পুট ইট অন দ্য টেবিল, এটি টেবিলের উপরে রাখো, টেবিলটির উপরে রাখো। এক্ষেত্রে দ্য ম্যান ইজ ওয়াকিং বলতে আমরা নির্দিষ্ট করে একটা লোককে বোঝাচ্ছি যে ওই লোকটি হাঁটছে। আর এ ম্যান ইজ ওয়াকিং যদি বলতাম তাহলে যে কোনো একটা লোকের কথা বলা হচ্ছিল, সেটা নির্দিষ্ট করে বলা হতো না। এই কারণে দ্য ম্যান ইজ ওয়াকিং, এই দি কথা, এই দ্য ম্যান টি, দি বা টি দিয়ে প্রকাশ করাতেই হচ্ছে এটা তোমার নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে দি বসেছে। আবার পুট ইট অন দ্য টেবিল, এটি টেবিলটির উপরে রাখো। এর অর্থ হচ্ছে ওই টেবিলটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। একটা রুমে 3-4টা টেবিল থাকতে পারে, তাহলে কোন টেবিলটার উপরে রাখছে নির্দিষ্ট করে একটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই টেবিলটার উপরে রাখো। এভাবে দি নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুর ক্ষেত্রে দি ব্যবহার করা হয়। 2 নম্বরে আছে নদী, সাগর, মহাসাগর, উপসাগর, জাহাজ, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী ইত্যাদির নামের পূর্বে দি বসে। নদী, উদাহরণ দ্য যমুনা ইজ এ ওয়াইড রিভার, যমুনা একটি প্রশস্ত নদী। এখানে যমুনা একটি নদীর নাম, এজন্য এর আগে দি বসেছে। আবার দ্য হিমালয়াস ইজ বিউটিফুল, হিমালয় পর্বতমালা, পর্বতমালা এই যে দ্বীপপুঞ্জ বা পর্বতমালা বা পর্বতশ্রেণী, এগুলো বলতে অনেকগুলোর সমষ্টি বোঝাচ্ছে। তাহলে যখন এটা প্লুরাল ফর্মে আসছে দ্য হিমালয়াস, হিমালয়াস বলতে একটা পাহাড়কে বোঝাচ্ছে না, অনেকগুলো পাহাড়কে একসাথে বোঝাচ্ছে, সেজন্য তার আগে দি বসেছে। কিন্তু যদি এখানে একটা কোনো পাহাড়ের নাম থাকতো তাহলে কিন্তু তার আগে দি বসতো না। যেমন আই স মাউন্ট এভারেস্ট, আমি মাউন্ট এভারেস্ট দেখেছি, মাউন্ট এভারেস্ট একটা পর্বতশৃঙ্গের নাম, তখন দি বসতো না। কিন্তু এই যখন পর্বতগুলোর সমষ্টি বোঝাবে কিংবা দ্বীপের সমষ্টি বোঝাবে তখন তার আগে দি বসবে। যেমন আই ওয়েন্ট টু দ্য সেন্ট মার্টিন, কখনোই হবে না আমি সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলাম, ওখানে আই ওয়েন্ট টু সেন্ট মার্টিন, এটা হবে। আবার দ্য মালদ্বীপস আর বিউটিফুল, মালদ্বীপস হচ্ছে অনেকগুলা দ্বীপের সমষ্টি, তখন তার আগে দি বসছে। কিন্তু একটা মাত্র দ্বীপ বোঝালে, যেমন সেন্ট মার্টিনের আগে কখনো দি বসবে না। এর ফলে আমরা বুঝতে পারছি যে পর্বতমালা অনেকগুলো পর্বতের সমষ্টি কিংবা অনেকগুলো দ্বীপের সমষ্টি যখন বোঝাবে তখন তার আগে দি বসবে, কিন্তু একটা পর্বত কিংবা একটা দ্বীপের আগে কখনো দি বসবে না। আবার মহাসাগর, উপসাগর, জাহাজ এগুলোর নামের পূর্বে দি বসে। মহাসাগর বলতে আমরা সাগর, মহাসাগর, উপসাগর। যেমন দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, এখানে দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল বলতে উপসাগর, বঙ্গোপসাগরের কথা বলা হচ্ছে, উপসাগরের নামের আগে দি বসছে। আবার দ্য কোরিয়ান ওশান, দ্য কোরিয়ান সি, দ্য কোরিয়ান সি এখানে একটা নির্দিষ্ট সাগরের নাম বোঝাচ্ছে, এজন্য তার আগে দি বসছে। দ্য প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, এটাও একটা মহাসাগরের নাম বোঝাচ্ছে, সেজন্য নির্দিষ্ট করে যখন সাগর, মহাসাগর, উপসাগর এগুলোর নাম বোঝাবে তখন তার আগে দি বসবে। এবার 3 নম্বর দেখো, জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দি বসে। কোনো জাতি বোঝালে কমন নাউন বলতে, কমন নাউন আমরা জানি যে কমন নাউন বলতে কি বোঝায়, জাতি বোঝায়। তাহলে কোনো কমন নাউন বসলে তার আগে দি বসবে। যেমন দ্য মুসলিমস আর ব্রেভ, মুসলমানরা সাহসী। মুসলমান বলতে এখানে একটা মুসলমানকে বোঝাচ্ছে না, সমস্ত মুসলমান জাতিকে বোঝাচ্ছে। দ্য বেঙ্গলিস আর ব্রেভ, বাঙালিরা সাহসী, এখানে বাঙালি জাতিটাকে বোঝাচ্ছে, একজন বাঙালিকে বোঝাচ্ছে না। বুঝতে পেরেছে সবাই? 4 নাম্বার, ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দি বসে।
ধর্মগ্রন্থ গ্রন্থ বলতে কোরআন বোঝাচ্ছে, কোরআন শরীফ বোঝাচ্ছে, বেদ বোঝাচ্ছে, রামায়ণ বোঝাচ্ছে, বিভিন্ন ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেগুলোর নাম, সেগুলোকে বোঝায়। আর পত্রিকা বলতে আমাদের যে যত ধরনের দৈনিক পত্রিকা কিংবা সাপ্তাহিক যেগুলো কিংবা মাসিক সব ধরনের পত্রিকাকেই বোঝাচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, মাই মাদার রিডস দ্য কুরআন, আমার মা কোরআন শরীফ পড়েন। তাহলে এখানে কোরআন একটা ধর্মগ্রন্থের নাম, এই জন্য তার আগে দি বসেছে। আবার মাই ফাদার রিডস দ্য ডেইলি অবজারভার, আমার বাবা ডেইলি অবজারভার পত্রিকাটি পড়েন, তাহলে ওই ডেইলি অবজারভার একটা পত্রিকার নাম, এই জন্য তার আগে দি বসেছে। 5 নাম্বার, এই পৃথিবীতে কিংবা মহাবিশ্বে যা কিছু একটি মাত্র আছে, একটি মাত্র কোনো বস্তু কিংবা কোনো জিনিস বোঝালে তার আগে দি বসে। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এখন আর্থ একটি মাত্রই আছে, পৃথিবীতে একটাই মাত্র গ্রহ আছে যার নাম পৃথিবী। আরো অনেক গ্রহ আছে, সেগুলো আলাদা নাম আছে, কিন্তু এই মহাবিশ্বে একটাই মাত্র গ্রহ আছে যার নাম পৃথিবী। আবার সান সূর্য, সূর্য মহাবিশ্বে একটি আছে যার নাম সূর্য। অনেক নক্ষত্রই আছে, কিন্তু একটি মাত্র নক্ষত্র যার নাম সূর্য। তাহলে এরকম একটি জিনিস থাকলে তার আগে দি বসবে, এজন্য আর্থের আগে দি বসেছে, সানের আগে দি বসেছে। আমরা বলি লুক এট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও, আকাশ তো একটি। লুক এট দ্য মুন, চাঁদের দিকে তাকাও, তাহলে চাঁদও একটি। তাহলে যে কোনো জিনিস একটি মাত্র আছে তার আগে দি বসবে। আবার দিক বলতে সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, এগুলো সব একটি, তাহলে এগুলোর নামের আগেও দি বসবে। 6 নাম্বার, প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দি বসে। কিছু স্থান আছে যেগুলো খুবই প্রসিদ্ধ বলতে বিখ্যাত যে কোনো কারণে হোক বিখ্যাত, সেগুলোর নামের আগে, এবং কিছু ভৌগোলিক স্থান মানে কিছু জায়গা আছে যেগুলো এর যে কোনো একটা অর্থগত কারণে হোক কিংবা যে কোনো কারণে এগুলো বিখ্যাত, এগুলোর নামের আগে সবসময় দি বসবে। যেমন দ্য সোনারগাঁ ইজ আ হিস্টোরিক্যাল প্লেস, সোনারগাঁ একটি ঐতিহাসিক স্থান। আমরা সবাই জানি সোনারগাঁ আমাদের একটা বিখ্যাত জায়গা, সেজন্য এই জায়গার নামের আগে দি বসেছে। 7 নাম্বার এবং 8 নাম্বার অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত দি বসে না, কিন্তু জাতি বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, কিন্তু মানব জাতির পূর্বে দি বসে না। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে তোমরা সবাই জানো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ যে শব্দটা হয় তার আগে কখনো দি বসে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা হচ্ছে যখন ওই অ্যাডজেক্টিভদের জাতি বোঝাবে তখন তার আগে দি বসবে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। রিচ বলতে এখানে ধনী যে সম্প্রদায়ের লোক আছে তাদের কথা বলা হচ্ছে, মানে ধনী বলতে একটা ধনীদের সমস্ত ধনীদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এটা জাতি অর্থে ব্যবহার করা হয়েছে, এজন্য এর আগে দি বসেছে। যদি রিচ শব্দটা দিয়ে যদি কোনো জাতি কিংবা সম্প্রদায় না বোঝাতো তখন তার আগে দি বসতো না। এখানে রিচ অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে জাতি বা ধনী জাতি বোঝাতে, এজন্য এর আগে দি বসেছে। কিন্তু মানব জাতির পূর্বে কখনো দি বসবে না। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে ম্যান বলতে বা মানুষ বলতে মানব জাতিকে বোঝানো হয়েছে, মানুষ পুরো জাতিটাকে বোঝানো হয়েছে, কিন্তু নিয়মে আছে যে মানব জাতির পূর্বে কখনোই দি বসবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। আরেকটা অ্যাডজেক্টিভ আছে এর আগে দি বসবে, এটা কখন? আমরা জানি যে অ্যাডজেক্টিভের 3টা ফর্ম আছে, 3টা রূপ আছে। একটা হচ্ছে পজিটিভ, তারপর কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ যখন এই সুপারলেটিভ ফর্মে হবে তখন তার পূর্বে দি বসবে। এখন সুপারলেটিভ ডিগ্রিটা তুমি কিভাবে বুঝবে? কারণ তোমরা ক্লাস 3, তোমরা দেখবা যে কোনো জিনিস ধরো ভালো, একটা আছে ভালো, আরেকটা হচ্ছে বেশি ভালো, আরেকটা হচ্ছে সবচেয়ে ভালো। সবচেয়ে কথাটা যখন ব্যবহার করা হবে তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি। গুড, বেটার, বেস্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু, সবচেয়ে নিচু, সবচেয়ে খারাপ, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সুন্দর। এই বাংলায় যখন সবচেয়ে কথাটা আসবে মানে সবার বেশি, তখন সেটাকে বুঝতে হবে সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তো এখানে আমি উদাহরণ দিলাম, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে।
এই যে দেখো টলেস্ট, ইংরেজিতে এটা বুঝবে কেমন করে, লাস্টে ইএসটি থাকবে, ওয়ার্ডের শেষে ইএসটি থাকবে, না হলে ওয়ার্ডের আগে মোস্ট থাকবে। মোস্ট কিংবা শব্দের আগে মোস্ট কিংবা শব্দের শেষে ইএসটি, এই দুটা জিনিস থাকলে তুমি বুঝবে যে এটা সুপারলেটিভ ফর্ম। তখন এই সুপারলেটিভ ফর্মের আগে তোমার দি বসবে। যেমন শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। বা শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে। তাহলে এই যে মোস্ট কথাটা ব্যবহার করা হয়েছে, মোস্ট ওয়ার্ডটা দিয়ে তোমার সুপারলেটিভ বোঝাচ্ছে, আর না হলে শেষে ইএসটি থাকবে। টলেস্ট, বিগেস্ট, ডিপেস্ট এভাবে থাকবে, তখন বুঝতে পারবে তুমি এটা সুপারলেটিভ ফর্ম। এই সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দি বসবে। নাম্বার 9, বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দি বসে। কিছু কিছু জায়গার নামটা অনেক বড় নাম আছে, সেই নামটাকে আমরা সংক্ষিপ্ত রূপে ব্যবহার করি। যেমন ইউএসএ, ইউএসএ বলতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা আমেরিকা দেশের নাম, সংক্ষেপে আমরা বলি ইউএসএ। আবার ইউকে, ইউনাইটেড কিংডম। এভাবে বিভিন্ন জায়গার নাম আছে যেগুলো অনেক বড় নাম, সেটাকে আমরা অল্প সংক্ষিপ্ত করে বলি। তো এই সংক্ষিপ্ত নামগুলোর আগে সবসময় দি বসবে। যেমন মাই আঙ্কেল লিভস ইন দ্য ইউএসএ, আমার আঙ্কেল চাচা ইউএসএতে থাকেন বা বাস করেন। তাহলে ইউএসএ বলতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা জায়গার সংক্ষিপ্ত নাম বোঝাচ্ছে, সেজন্য তার আগে দি বসেছে। 10 নাম্বার, যেসব নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় তার পূর্বে দি বসে। যে নাউনগুলো দিয়ে তোমার কোনো পেশার নাম বোঝায়, পেশার নাম বোঝালে তার আগে দি বসে। যেমন মাই ফাদার ওয়ার্কস ইন দ্য নেভি, আমার বাবা নৌবাহিনীতে চাকরি করেন। এখন কেন নৌবাহিনীর আগে নেভির আগে দি বসলো বলতো? ইয়েস, নেভি হচ্ছে একটা পেশার নাম, ঠিক আছে? নৌবাহিনীতে চাকরি করা এই যে পেশার নাম, এজন্য এর আগে দি বসেছে। রুলস নাম্বার 11, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে না, কিন্তু নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট প্রকারের বস্তু বোঝাতে এর পূর্বে দি বসে। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন কোনগুলা। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেসব যেসব পদার্থগুলোকে হচ্ছে গিয়ে গণনা করা সম্ভব হয়, যেসব বস্তুগুলোকে, সেগুলো তো ম্যাটেরিয়াল নাউন। তাহলে গণনা করা সম্ভব হয় না। তো দ্য সিমেন্ট অফ বাংলাদেশ ইজ এক্সপোর্টেড টু মেনি কান্ট্রিজ নাও, বাংলাদেশের সিমেন্ট এখন পৃথিবীর অনেক দেশেই হচ্ছে এক্সপোর্ট করা, রপ্তানি করা হচ্ছে। তাহলে এখানে সিমেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই সিমেন্টটাকে কি নির্দিষ্ট করে বলা হচ্ছে না বাংলাদেশের সিমেন্ট, এটা তো শুধু বলে শুধু সিমেন্ট থাকলে তখন এর আগে দি বসে না, কিন্তু এখানে বলা হয়েছে বাংলাদেশের সিমেন্ট। বাংলাদেশের সিমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে এখন রপ্তানি করা হচ্ছে। তাহলে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই যে নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট প্রকারের বস্তু বোঝাতে। তাহলে বাংলাদেশের সিমেন্ট এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এর জন্য এর আগে দি বসেছে। রুলস নাম্বার 12, তারিখের নামের পূর্বে দি বসে। যে কোনো তারিখের নামের আগে দি বসে। তারিখটা যখন এভাবে লেখা হবে তখন তার আগে দি বসবে। যেমন উই গেইন ভিক্টরি অন দ্য 16 ডিসেম্বর, আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম। তাহলে 16 ডিসেম্বর কথাটা দেখো, 16 ডিসেম্বর এভাবে তারিখটা যখন লেখা থাকবে তখন তার আগে দি বসবে, কিন্তু অন্যভাবে তারিখ লেখা থাকলে তার আগে দি বসবে না। যেমন এই 16 ডিসেম্বরটাকে আমি যদি এখানে লিখি 16/12/1971, তখন কিন্তু তার আগে দি বসবে না, কিন্তু যখন এভাবে তোমার লেখা থাকবে তখন তার আগে দি বসবে। রুলস নাম্বার 13, বিখ্যাত স্থান, জাহাজ, ট্রেন, বিমানের পূর্বে দি ব্যবহৃত হয়ে থাকে। বিখ্যাত স্থান আমরা আগেও পড়েছি, তারপরেও বিখ্যাত স্থান বলতে এখানে দ্য তাজমহল অফ আগ্রা, আগ্রার একটি বিখ্যাত তোমার সমাধি হচ্ছে তাজমহল। এটি সারা পৃথিবীতে খুবই বিখ্যাত, এজন্য এর নামের পূর্বে দি বসেছে। আবার জাহাজ, দ্য টাইটানিক ওয়াজ আ বিগ শিপ, জাহাজের নামের আগে দি বসে। তারপর বিমান, যে কোনো একটা বিমানের নামের আগে দি বসে। তো এগুলো সবই হচ্ছে নির্দিষ্ট করে বোঝানোর জন্য বলা হয়েছে। নির্দিষ্ট করে বোঝালে এই যে এই জিনিসগুলা, বিখ্যাত স্থান, জাহাজ, ট্রেন, বিমান সবকিছু নামের আগে দি বসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক থাকবে আর্টিকেলে দি এর ব্যবহারটা সম্পূর্ণ মুখস্থ করবে, আর এক্সারসাইজের যে দি এর ব্যবহার যেগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক।
এখন আমরা আরেকবার পড়ি তাহলে দিয়ের ব্যবহারটা কি ছিল। দিয়ের ব্যবহার হচ্ছে মোট 13টা। 1 নম্বরে হচ্ছে নির্দিষ্ট করে ব্যক্তি, প্রাণী বা বস্তু বোঝাতে এর পূর্বে দি বসে। 2 নম্বর নদী, সাগর, মহাসাগর, উপসাগর, জাহাজ, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী এগুলোর নামের আগে দি বসে। জাতি বা সম্প্রদায়ের নামের আগে দি বসে। ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের আগে দি বসে। তারপর পৃথিবীতে একটি আছে এমন কোনো জিনিস, একটিমাত্র জিনিস বোঝালে তার আগে দি বসে। তারপর 6 নম্বর প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দি বসে। অ্যাডজেক্টিভ যখন জাতি হিসাবে ব্যবহার করা হয় তখন তার আগে দি বসে। আর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে দি বসে। সুপারলেটিভ আমরা কিভাবে চিনব? সুপারলেটিভ যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার শেষে হয়তো বা ইএসটি থাকবে, না হলে আগে মোস্ট কথাটা লেখা থাকবে, তাহলে আমরা বুঝবো এটা সুপারলেটিভ ফর্ম। 9 নম্বর বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দি বসে। তারপর নাউন দিয়ে যখন বৃত্তি বোঝাবে বা পেশা বোঝাবে তার নামের আগে দি বসে। ম্যাটেরিয়াল নাউন দিয়ে যদি কোনো নির্দিষ্ট স্থান কিংবা নির্দিষ্ট প্রকারের কোনো বস্তু বোঝায় তখন তার আগে দি বসে। আর তারিখের নামের পূর্বে দি বসে। আর সবশেষ বিখ্যাত স্থান, জাহাজ, ট্রেন, বিমানের নামের আগে দি বসে। থ্যাংক ইউ এভরিবডি।